إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الغمة وجاهد في الله حق جهاده حتى أتاه اليقين فصلوات الله وسلامه عليه وعلى آله وصحبه وتابعيه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص وقال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الشهادة بصدق بلغه الله منازل الشهداء وإن مات على فراشه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله الله سبحانه وتعالى দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আগেভাগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। দুনিয়াবি শত ব্যস্ততা পরিত্যাগ করে রব্বে কারীম তার ডাকে সাড়া দেওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলে দিল খুলে ভক্তি ভরে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, গত সপ্তাহে আমাদের আলোচনার বিষয় ছিল দুটি। এক নম্বর হলো মসজিদুল আকসার ফজিলত, দুই নম্বর হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ না করলে তার ভয়াবহতা কি, এ ব্যাপারে আমাদের আলোচনা ছিল। তো মুদ্রা কথা এবং শেষ কথা এটাই ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা তাবায়াতুম বিল ঈনা
وأخذتم أذناب البقر ورضيتم بالزرع وتركتم الجهاد في سبيل الله যদি তোমরা দুনিয়াবি চাষাবাদ, ধন সম্পদ এবং গবাদি পশু, দুনিয়ার কাজকর্মতে তোমরা ব্যস্ত থাকো আর আল্লাহর রাস্তায় জিহাদ করাকে ছেড়ে দাও, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে তার অপদস্থতা এবং জিল্লতিকে আল্লাহ তাআলা চাপিয়ে দিবেন। সাল্লাল্লাহু আলাইকুম যুল্লান, আল্লাহ তাআলা তোমাদের উপরে এক অপদস্থতামূলক, বেইজ্জতিমূলক একটি সমাজ, একটি ব্যবস্থা আল্লাহ তাআলা তোমাদের উপরে চাপিয়ে দিবেন। আর আল্লাহ তাআলা এই অপদস্থতা, এই বেইজ্জতি থেকে তোমাদেরকে ততক্ষণ পর্যন্ত পরিত্রাণ দিবে না যতক্ষণ না তোমাদের মূল মাকসাদ এবং উদ্দেশ্য আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা, এদিকে তোমরা ফিরে না আসো। লা ইয়ানজিউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম, যতক্ষণ পর্যন্ত আল্লাহ যে উদ্দেশ্যে তোমাদেরকে প্রেরণ করেছেন, আল্লাহ তাআলা তোমাদেরকে যে উদ্দেশ্যে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠা, আল্লাহর বিধানের বাস্তবায়ন যতক্ষণ পর্যন্ত তোমরা করবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের থেকে এই বেইজ্জতি, এই অপদস্থতামূলক ব্যবস্থাপনা আল্লাহ তাআলা সরিয়ে নেবেন না। এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে 3 বার বলেছেন, সাল্লাল্লাহু আলাইকুম যুল্লান। এই যে হাদিসটি আমি আপনাদের সামনে বয়ান করেছিলাম, এই শব্দটাই আল্লাহ রসুল 3 বার ব্যক্ত করেছেন, বলেছেন। তার মানে কি, যদি আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি, যদি আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি এবং আমাদের আসল মাকসাদকে ভুলে যাই, আমাদের আসল উদ্দেশ্য যেটা, এটাকে যদি আমরা ভুলে যাই, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর লাঞ্ছনাকে চাপিয়ে দিবেন, আল্লাহ তাআলা আমাদের উপর অপদস্থতাকে চাপিয়ে দিবেন। যেটা বর্তমান পরিস্থিতিতে আমরা অবলোকন করছি, আমরা দেখছি যে মুসলমানরা আল্লাহ রসুলের জামানার অপেক্ষায় বর্তমান সময় মুসলমানদের সংখ্যা কম না বেশি? কথা বলেন, কম না বেশি? বেশি। আল্লাহ রসুল বলেন যে একটা মুহূর্ত আসবে তোমাদের উপর আল্লাহ তাআলা লাঞ্ছনা, অপদস্থতা চাপিয়ে দিবেন এবং পৃথিবীর মধ্যে তোমরা হবে মাজলুম। তো সাহাবা ইকরাম জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি ওই সময় আমরা কম থাকবো? আল্লাহ রসুল বলেন, ওয়ালাকিন্নাকুম কাসীর, তোমরা তো সেই সময় তোমাদের পরিমাণ সংখ্যা থাকবে অনেক বেশি, কিন্তু ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, তোমাদের অবস্থা হবে ওই মুহূর্তে যেমনইভাবে বন্যার সময় খড়কুটা ভেসে যায়, যেরকম বন্যার সময় খড়কুটা যেরকম ভেসে চলে যায়, তো তোমরাও তোমাদের সংখ্যা গরিষ্ঠতা থাকা সত্ত্বেও তোমরাও ওই মুহূর্তে ভেসে চলে যাবে। তোমাদের এই আধিক্যতা তোমাদের কোনো কাজে আসবে না, তোমাদের এই আধিক্যতা তোমাদের কোনো কাজে আসবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিস্থিতির দুটি কারণ বলেছিলেন। রিজন ছিল দুটি। এক নাম্বার হলো হুব্বুদ দুনিয়া, তোমাদের ওই মুহূর্তে দুনিয়ার লোভ লালসা তোমাদের উপরে প্রবল পরিমাণে বিজয় লাভ করবে, অর্থাৎ দুনিয়াকে তোমরা প্রাধান্য দিবে। ওয়া কারাহিয়াতুল মাউত, আল্লাহর জন্য জীবনকে বিসর্জন দেওয়া তোমাদের জন্য অপছন্দের কারণ হবে। তাহলে মূল কারণ কয়টি? 2টি। এক নম্বর হলো দুনিয়ার মুহাব্বত, দুনিয়ার মুহাব্বত। 2 নম্বর হলো আল্লাহর জন্য আল্লাহর দেওয়া জীবনকে বিসর্জন দেওয়া। ওয়া কারাহিয়াতুল মাউত, মৃত্যুকে অপছন্দ করবে। এই 2টি মুহূর্ত যখন আসবে, যখন তোমাদের মধ্যে এই 2টি প্রবণতা বেশি দেখা যাবে, 2টি জিনিসের প্রবণতা যত বেশি দেখা যাবে, তত বেশি তোমরা লাঞ্ছিত আর অপদস্থ হবে। তো এটা অলরেডি আমাদের মাঝে শুরু হয়ে গিয়েছে, পৃথিবীর মধ্যে আল্লাহ রসুলের জামানার তুলনায় বর্তমান আমরা আমাদের সংখ্যা গরিষ্ঠতার অভাব নেই, আমাদের লোক সংখ্যার অভাব নেই, কিন্তু আমাদের মনোবলের অভাব, কিন্তু আমাদের ঈমানি কুওয়াতের অভাব। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে বিভিন্ন জায়গায় উদ্বুদ্ধ করেছেন। নামাজ পড়লে আমরা কি পাবো, ঈমান অর্জন করলে আমরা কি পাবো, সিয়াম পালন করলে আমরা কি পাবো, আমরা হজ করলে কি পাবো, যাকাত দিলে আমরা কি পাবো, প্রত্যেকটা বিষয়ের মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। ঠিক যেমনইভাবে আমরা যদি এগুলো না করি, এটার বিপরীত অবস্থানে যদি আমরা যাই, নামাজ না পড়ি, আমরা যদি আল্লাহর বিধানকে না মানি, কোরআনকে ফলো না করি, আল্লাহ তাআলার বিধিবিধানকে যদি আমরা মেনে না চলি, তাহলে এটার বিপরীতে আমাদের জন্য কি শাস্তি রেখেছেন, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বয়ান করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বয়ান করেছেন। তো জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য জিহাদ করলে এটার লাভ কি হবে, এটাও আল্লাহ তাআলা বয়ান করেছেন। আবার আল্লাহর জন্য জিহাদ না করলে, জিহাদকে ছেড়ে দিলে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য নিজের জান এবং মালকে যদি খরচ করা না হয়, তো এটার ভয়াবহতা কি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও কোরআনে কারীমের মধ্যে বয়ান করেছেন। বয়ান করার উদ্দেশ্য হলো এটা, যেন আমরা এই সমস্ত লোভ লালসা আল্লাহ তাআলা আমাদেরকে এই জন্যই দেন, যেন আমরা এই কাজগুলোকে মজবুতের সাথে আঁকড়ে ধরি। পুরস্কারের ঘোষণা যখন করা হয়, তখন সবাই চিন্তা করে কষ্ট যদি একটুও হয়, একটু কষ্ট হলেও যদি পুরস্কারটা পাওয়া যায়, এর থেকে বড় সম্মানের আর কিছু নাই, ঠিক কিনা বলেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য পুরস্কারের ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা আমাদের জন্য পুরস্কারের ঘোষণা করেছেন। এই পুরস্কার পেতে হলে আমাদেরকে কিছু পরীক্ষা দিতে হবে, আমাদেরকে কিছু বিসর্জন দিতে হবে। এই বিসর্জনের পরেই আমরা পুরস্কার পেতে পারি, বিসর্জনের পরেই আমরা পুরস্কার পেতে পারি। এর আগে পুরস্কার কল্পনা করা যায় না। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবার মধ্যে পুরো কিতাল ফি সাবিলিল্লাহর বিধান বয়ান করেছেন। আল্লাহর রাস্তায় জিহাদের বিধানকে আল্লাহ তাআলা সূরাতুত তাওবা এবং সূরাতুল আনফাল এবং বিশেষ করে মাদানী সূরা যেগুলো আছে, বিশেষ করে মাদানী সূরা অর্থাৎ যে সূরাগুলো মদিনায় অবতীর্ণ হয়েছে, প্রত্যেকটা সূরার মধ্যে আল্লাহ তাআলা আপনার জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বয়ান করেছেন। তো জিহাদ ফি সাবিলিল্লাহ শরীয়তের যতগুলো বিধান আছে, নামাজ যেরকমভাবে শরীয়তের একটি বিধান, রোজা যেরকমভাবে শরীয়তের একটি বিধান, যাকাত যেমনইভাবে শরীয়তের একটি বিধান, হজ যেমনইভাবে শরীয়তের একটি বিধান, তো ঠিক জিহাদ ফি সাবিলিল্লাহ এটাও শরীয়তের একটি বিধান। পর্দা যেরকমভাবে শরীয়তের একটি বিধান, তো জিহাদ ফি সাবিলিল্লাহও শরীয়তের একটি বিধান। সুতরাং কোনো ব্যক্তি যদি নামাজের বিষয়কে অস্বীকার করে, কোনো ব্যক্তি যদি যাকাতের বিষয়কে অস্বীকার করে, কোনো ব্যক্তি যদি রোজার বিষয়কে অস্বীকার করে, কোনো ব্যক্তি যদি হজের বিষয়কে অস্বীকার করে, কোনো ব্যক্তি যদি পর্দার বিধানকে অস্বীকার করে, সে যেমনইভাবে কাফের হয়ে যাবে। ঠিক তেমনইভাবে যদি কোনো ব্যক্তি জিহাদ ফি সাবিলিল্লাহর বিধানকে অস্বীকার করে, সেও কাফের হয়ে যাবে। সেও কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিহাদকে আমাদের জন্য দিয়েছেন, কারণ এটা আমাদের জন্য সম্মান, এটা আমাদের টিকে থাকার লড়াই, ইসলামকে টিকিয়ে রাখার লড়াই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা তার রাসূলকে প্রেরণ করেছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, হিদায়াত দিয়ে তার রাসূলকে প্রেরণ করেছেন, সত্য দিন দিয়ে আল্লাহ তাআলা তার রাসূলকে প্রেরণ করেছেন। কেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যেন এই ইসলামকে অন্য সমস্ত ধর্মের উপরে বিজয় করতে পারেন। এজন্যই আল্লাহ তাআলা তার রাসূলকে এই দিন দিয়ে পাঠিয়েছেন। যদিও নাকি ইসলামের এই বিজয় কাফের মুশরিকরা অপছন্দ করে, তারা চায় না। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও নাকি এই ইসলামের উত্থান, ইসলামের এই বিজয়কে কাফের মুশরিকরা পছন্দ করে না, বরং তারা তো চায় ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। কাফের মুশরিকরা চায় যেন আল্লাহর বিধানকে, আল্লাহর কোরআন এবং সুন্নাহর যে দীপাদারকে আল্লাহ তাআলা যে বাতিকে জ্বালিয়েছে, তারা এই বাতিকে তাদের মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়।
আর আল্লাহ তাআলা চান ওয়াল্লাহু মুতিম্মু নূরি, আল্লাহ চান যে তার এই কোরআনের আলো দ্বারা গোটা পৃথিবী আলোকিত হয়ে যাক, আর এটাই হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা চান কোরআনের আলোয় আলোকিত হবে গোটা পৃথিবী, আর কাফের মুশরিকরা চায় কোরআনের আলোকে তারা তাদের মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও অনেক মুশরিকরা এটা অপছন্দ করে, তারা এটা চায় না। এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনইভাবে জিহাদ না করলে এটার মন্দামিকে বয়ান করেছেন, খারাপিকে বয়ান করেছেন, তো জিহাদ করলে এটার ফজিলত কি হবে এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বয়ান করেছেন। হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন না আপনারা? ওনার একটা বই আছে, লিখিত বই, শত্রু থেকে হুঁশিয়ার। বইটার নাম কি? সবাই বলেন না। শত্রু থেকে হুঁশিয়ার। কে লিখেছেন? মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি। তো উনি জিহাদ ফি সাবিলিল্লাহর কথা এখানে এমনভাবে ব্যক্ত করেছেন। প্রথমত উনি কুফরি শাসন ব্যবস্থাকে পৃথিবীর মধ্যে একটা ক্যান্সারের সাথে উনি উপমা দিয়েছেন। কিসের সাথে? ক্যান্সারের সাথে। কুফরি শাসন ব্যবস্থা, কাফেরদের আধিপত্য, মুশরিকদের আধিপত্য, বেঈমানদের আধিপত্য গোটা পৃথিবীর মধ্যে, বা মুসলমানদের উপরে বা অন্য মানুষদের উপরে কুফরি আধিপত্য বিস্তার করা, এটা কেন যেন মানব জীবনে ক্যান্সার ছড়িয়ে যাওয়ার মতো। তো যদি কোনো ব্যক্তির শরীরে ক্যান্সার ছড়িয়ে যায়, তো ডাক্তারের কাছে, ক্যান্সার বিশেষজ্ঞ যিনি আছেন তার কাছে যাওয়ার পরে প্রাথমিকভাবে তাকে ঔষধ দিয়ে ট্রিটমেন্ট করে না? নর্মালি ট্রিটমেন্ট হয় ঔষধ দিয়ে। এরপরে যদি ঔষধে কাজ না করে তারপরে থেরাপি দেয়, কেমোথেরাপি দেয় না। এরপরে যদি দেখে যে কেমোথেরাপিতে কাজ হচ্ছে না, তো যে অঙ্গটা থেকে ক্যান্সারের আপনার যে ছড়ানোর উদ্রেক পাওয়া গিয়েছে, যে অঙ্গটা থেকে ক্যান্সার ছড়িয়েছে, ডাক্তার সর্বশেষ সিদ্ধান্ত দেয় যদি এই লোকটাকে বাঁচাতে হয় ক্যান্সার থেকে, তাহলে তার এই অঙ্গকে কেটে ফেলতে হবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যদি ডাক্তার এই মুহূর্তে কোনো ব্যক্তির অঙ্গহানি করার সিদ্ধান্ত নেয়, অঙ্গকে কেটে ফেলার সিদ্ধান্ত দেয়, তাহলে পরিবারের লোকজন কি ডাক্তারকে কসাই আর সন্ত্রাস বলবে? বলেন, ডাক্তারকে কি সন্ত্রাস বলবে? ডাক্তারকে কি কসাই বলবে? ডাক্তারকে কি জঙ্গি বলবে? না, বরং ডাক্তার সে তার যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছে এই ব্যক্তিকে বাঁচানোর জন্য, ঠিক কি না? বরং তারা ডাক্তারকে বাহবা জানাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুফরি শক্তিকে গোটা পৃথিবীর মধ্যে ক্যান্সার হিসেবে আখ্যায়িত করে কুফরি শক্তির বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ডানপন্থী আছে, যারা আল্লাহর বিধানকে মানতে চায় এবং যারা হকপন্থী আছে, আল্লাহ তাআলা তাদেরকে রুখে দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই ডানপন্থীদের উপরে, মুসলমানদের উপরে আল্লাহ তাআলা কাফেরদের বিরুদ্ধে জিহাদকে ফরজ করে দিয়েছেন। আমি জিজ্ঞাসা করতে চাই, যদি ডাক্তার ক্যান্সারের রোগীর কোনো অঙ্গহানি করার দ্বারা সন্ত্রাস না হয়, তাহলে পৃথিবীর মধ্যে কুফরি শক্তির দ্বারা যে সন্ত্রাসী আর যে জুলুম পরিচালিত হচ্ছে এটাকে রুখে দেওয়ার জন্য মুসলমানরা যদি জিহাদ ফি সাবিলিল্লাহ করে, তাহলে মুসলমানরা কি জঙ্গি হবে? মুসলমানরা কি সন্ত্রাস হবে? বরং মুসলমানরা তারা শান্তির জন্য কাজ করছে, গোটা জাতিকে বাঁচানোর জন্য মুসলমানরা কাজ করছে। পক্ষান্তরে যারা জুলুম করছে, যারা অন্যায় করছে, তারা এই জুলুমকে সত্যায়িত করার জন্য মুসলমানদের কর্মকাণ্ডকে তারা জঙ্গিবাদ আর সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করে। চোরের মার বড় গলা। কার বড় গলা? চোরের মার বড় গলা। চোরের মার বড় গলা। এই কথাটা কেন বললাম জানেন?
যখন চোর চুরি করে, এলাকার লোকজন যখন জানতে পারে যে চোর চুরি করছে, সবাই বলছে চোর চোর চোর। এখন চোরও চিন্তা করছে, আমি যদি এই স্লোগান না দেই তাহলে এই মুহূর্তে তো আমি ধরা পড়ে গেলে আমার জীবনের অবস্থা কী হবে, আল্লাহই ভালো জানে। সে এই মুহূর্তে করলো কি, চোরও এলাকার মানুষের সাথে সে স্লোগান শুরু করছে, চোর চোর চোর। এখন চোর কেডা? সবাই যদি চোর বলে, আসল চোর কোথায় গেল? এটা ধরা যাবে? ওটা বলেন খুঁজে পাওয়া যাবে? তো ঠিক আমেরিকার অবস্থা এটা, ইসরায়েলের অবস্থা এটা, আমেরিকা এবং ইসরায়েলের মিত্রদের অবস্থা এটা। তারা সন্ত্রাসী করে, তারা পৃথিবীর মানুষের উপরে, মুসলমানদের উপরে নির্যাতন করে, অপরদিকে তারাই আবার মুসলমানদেরকে সন্ত্রাস গোষ্ঠী হিসেবে আখ্যায়িত করে। এটা চোরের মার বড় গলা। কার বড় গলা? চোরের মার বড় গলা। আমরা তো দেখতে পেয়েছি, যদি কোনো ইহুদি মুশরিক সে যখন অন্যায়ের প্রতিবাদ করে, সে যখন বিক্ষোভের ডাক দেয়, সে যখন উত্থানের জন্য ডাক দেয়, তখন তাকে মহানায়ক বলা হয়। আর মুসলমানদের মধ্যে যদি কেউ আপনার শান্তির জন্য ডাক দেয়, ইনসাফ কায়েমের জন্য ডাক দেয়, জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য ডাক দেয়, তখন তারা তাকে সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করে। করে না? করে না? বলেন না? এটাই তাদের একটা ট্রিক্স, এটা তাদের ট্রিক্স। তারা অন্যায় করবে, তারা তাদের অন্যায়টাকে ভালো দিয়ে ব্যক্ত করবে, আর মুসলমানরা ভালো কাজ করবে, তারা তাদের ভালো কাজটাকে অন্যায় দিয়ে ব্যক্ত করবে। এটাই তাদের ট্রিক্স। কিন্তু সত্যকে কখনো ঢেকে রাখা যায় না। যায় না কি? সত্যকে কখনো ঢেকে রাখা যায় না। সত্য তার গতিতে এগোতে থাকে, পক্ষান্তরে মিথ্যা তাকেও ঢেকে রাখা যায় না। একটা মিথ্যাকে ঢাকার জন্য শত মিথ্যা কথা বলা লাগে। লাগে না? লাগে না? কথা বলেন, লাগে না? লাগে না? তো ইসরায়েল সে নিজেকে সুফি সাহেব হিসেবে ব্যক্ত করছে গোটা পৃথিবীর কাছে, আর তাকে বিশ্বাস করছে তার মতো আরেক সন্ত্রাস, তাকে সাপোর্ট করছে তার মতো আরেক সন্ত্রাস, বিশ্ব সন্ত্রাস আমেরিকা। ঠিক কিনা বলেন? এবং তাকে সাপোর্ট করছে বিশ্ব সন্ত্রাসদের মধ্যে আরেক করল ইন্ডিয়া। তো এরা সাপোর্ট করার দ্বারা কি ইসরায়েলের এই গণজুলুম এটা কি সত্যতে পরিণত হয়ে যাবে? কথা বলেন, সত্যতে পরিণত হয়ে যাবে? গোটা পৃথিবীর মধ্যে যদি 800 কোটি মানুষ থাকে, তার মধ্যে 200 কোটি মুসলমান, বাকি 600 কোটি যদি হয় বিধর্মী, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যদি 600 কোটি মানুষ বিধর্মী হওয়া সত্ত্বেও কি ইসলাম মিথ্যা হয়ে যাবে? কথা বলেন, ইসলাম মিথ্যা হয়ে যাবে? না, প্রশ্নই আসে না। কারণ শয়তানের দল সবসময় ভারী থাকে। ঠিক কিনা বলেন? শয়তানের দল সবসময় ভারী থাকে। এই জন্য দেখবেন যারা তাদের অর্থে লালিত পালিত হচ্ছে, তারা তাদের সাফায়ের গান গায়, আর যারা সত্যের পক্ষে কথা বলে তারা তাদেরকে আবার সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করে। মুসলমানদের মধ্যে কিছু গ্রুপ এরকম আছে না নাই? বলেন, আছে না নাই? 1 নম্বর হলো কাদিয়ানি সম্প্রদায়। কাদিয়ানিরা বলে হামাসের যুদ্ধ হলো সন্ত্রাসী কার্যক্রম। কারণ এই কাদিয়ানি তো ইসরায়েলের ডিম থেকে ফোটা বাচ্চা, ইহুদিদের ডিম থেকে ফোটা বাচ্চা কাদিয়ানিরা। আহলে হাদিস যারা আছে তারাও বলে যে হামাস যুদ্ধ করছে, হামাস সন্ত্রাসী করছে। এই আহলে হাদিস ও ইহুদিদের ডিম থেকে ফোটা বাচ্চা। কাজী তোমাদের সুর তো তাদের মতোই হবে। মা যেমন হয় বাচ্চাও তেমন হয়। ঠিক কিনা বলেন? গাছ যেমন গাছের ফলও তেমন, গাছ যেমন গাছের ফলও তেমন। তো তোমরা যেমন গাছ থেকে এসেছো, তো তোমাদের ফলটা তো এমনই হবে। কাজী ওই সমস্ত কথায় আমরা বিভ্রান্ত হতে রাজি না, কারণ তোমাদের ব্যাপারে ফতোয়া স্পষ্ট। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী 2-1 জন উলামা ইকরাম যারা মতবিরোধ করেছেন, বাকি পৃথিবীর সমস্ত উলামা ইকরাম একতা পোষণ করেছে। আমাদের উপমহাদেশের, শুধু উপমহাদেশ না, গোটা পৃথিবীর মধ্যে একজন স্কলার যার নাম সবাই এক নামে জানে, ইসলামী অর্থনীতির উপরে যার এক বিশাল দৌরত্ব রয়েছে, তিনি হলেন হযরত মাওলানা মুফতি তাকি আল উসমানী। কে? মুফতি তাকি আল উসমানী। ইসলামী অর্থনীতির উপরে
আপনার আল ইকতিসাদ আল ইসলামীর উপরে যার একক আধিপত্য রয়েছে, আলহামদুলিল্লাহ, যার একক আধিপত্য রয়েছে, এই ব্যক্তি আমরা তার সমস্ত ইনস্ট্রাকশন উপর আমরা তাকিয়ে থাকি উনি কি বলেছেন। গোটা পৃথিবীর উলামায়ে কেরাম তাকিয়ে থাকে উনি কি বলেছেন। গোটা পৃথিবীর উলামায়ে কেরাম মুফতি তকি উসমানীর এক একটা কথা শোনার জন্য অধীর অপেক্ষায় থাকে। সেই মুফতি তকি উসমানী সাহেবের কথা হলো এই মুহূর্তে এই সময় প্রত্যেক মুসলমান কান্ট্রির উপরে ইহুদিদের বিরুদ্ধে জিহাদ ফি সাবিলিল্লাহ ফরজ হয়ে গিয়েছে। কি হয়ে গিয়েছে? কাজী এটার কোনো সংশয় করার সুযোগ নেই যে এখনো পর্যন্ত আমাদের সময় বাকি আছে, আমাদের সময় বাকি আছে। কাজেই যারা লড়ছে না, যারা কাজ করছে না, তারা জিহাদকে ত্যাগ করার গুনাহের মধ্যে শামিল হয়েছে। তারা জিহাদ ত্যাগ করার গুনাহের শামিল হয়েছে। এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসের মধ্যে ইনস্ট্রাকশন দিয়েছেন বিশেষভাবে, জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম, তোমরা মুশরিকদের সাথে তোমাদের জান দিয়ে, তোমাদের মাল দিয়ে, আর যদি তোমরা পারো তো তোমাদের বাক যুদ্ধে তোমরা লিপ্ত হয়ে যাও। কি যুদ্ধ? একটা হলো মালি যুদ্ধ, একটা হলো জানি যুদ্ধ, আরেকটা হলো বাক যুদ্ধ। কি যুদ্ধ? বাক যুদ্ধ। ইমাম ইবনুল কাইয়্যিম জাওজি রহমতুল্লাহি আলাইহি, ইমাম ইবনুল কাইয়্যিম জাওজি রহমতুল্লাহি আলাইহি তিনি ব্যক্ত করেছেন, তিনি বলেছেন ওয়াত্তাহকীকু আন্না জিনসাল জিহাদি ফরদু আইনিন ইম্মা বিল কলবি ওয়া ইম্মা বিল লিসান। ইমাম ইবনুল কাইয়্যিম জাওজি রাহিমাহুল্লাহু তাআলা আনহু বলেন, বাস্তব কথা হলো, খুব ভালো করে মনে রাখবেন, বাস্তব কথা হলো জিহাদ ফরজে আইন। জিহাদ ফরজে আইন বলতে আপনারা কি বুঝেন? ফরজে আইন বলতে আপনারা কি বুঝেন? মানে সবার উপরে ফরজ। ফরজে আইন মানে কি? আকিল বালেগ মুসলমান সবার উপরে কি ফরজ। নামাজ যে আকিল, যে বালেগ মুসলমান তার উপরে নামাজ ফরজ না? ফরজ না? সে পুরুষ হোক মহিলা হোক, সবার জন্য জিহাদ নামাজ কি ফরজ। রোজা ফরজে আইন, যদি কেউ আকিল হয়, বালেগ হয়, নারী হোক পুরুষ হোক, তার উপর রোজা কি ফরজে আইন। তো যেমনই ভাবে এই সমস্ত ইবাদত ফরজে আইন, তো ঠিক জিহাদ ফি সাবিলিল্লাহ এটাও ফরজে আইন। এটাও কি ফরজে আইন। উনি অপশন দিয়েছেন। এই ফরজে আইনের প্রথম অপশন হলো ইম্মা বিল কলব, হয় এই জিহাদকে করতে হলে হৃদয় দিয়ে জিহাদ করা লাগবে। হৃদয় দিয়ে কি করতে হবে? জিহাদ করতে হবে। ওয়া ইম্মা বিল লিসান, অথবা জবান দিয়ে জিহাদ করতে হবে। ওয়া ইম্মা বিল মাল, অথবা অর্থ সম্পদ দিয়ে জিহাদ করতে হবে। কয়টা স্তর বলেছেন তিনি? কয়টি স্তর? এক নাম্বার হলো মন দিয়ে জিহাদ, দুই নাম্বার হলো জবান দিয়ে জিহাদ, তিন নাম্বার হলো মাল দিয়ে জিহাদ। এই তিনটি স্তরের মধ্যে যে কোনো স্তরে আপনাকে জিহাদে অংশগ্রহণ করতেই হবে। আপনি যদি কথা বলার ক্ষমতা না রাখেন, আপনি যদি কথা বলার ক্ষমতা না রাখেন, আপনার মুখের ভাষা নাই, আপনি বোবা। বোবার উপর কি নামাজ মাফ নাকি? কথা বলেন, বোবার উপর নামাজ মাফ? অন্ধের উপরে নামাজ মাফ? কারোর উপর আল্লাহ তাআলা নামাজকে মাফ করেননি। তো এই বিধানটাও আল্লাহ তাআলা কারোর উপরে মাফ করেন নাই। এই বিধানটাকে আল্লাহ তাআলা মাফ করেন নাই। কাজেই যার সক্ষমতা আছে সে তার জবানে বাকযুদ্ধ দিয়ে জড়িয়ে লিপ্ত হবে। যার সক্ষমতা আছে সে তার মাল দিয়ে জিহাদ ফি সাবিলিল্লাহ করবে। আর যার সক্ষমতা জবান নেই, যার সক্ষমতা মাল দিয়ে জিহাদ করার নেই, তার হলো কাজ সে এই দিল দিয়ে এই জিনিসগুলা কিভাবে এক করা যায়, জিহাদকে কিভাবে বাস্তবায়ন করা যায়, এই জিনিসগুলা নিয়ে সে ফিকির করতে থাকবে। কথা বুঝে আসছে? ইমাম শেখুল ইসলাম ইবনে তাইমিয়্যা রাহিমাহুল্লাহু তাআলা তিনিও কথা বলেন, ওয়াল জিহাদু মিনহু হুয়া বিল ইয়াদ ওয়া মিনহু মা হুয়া বিল কলব। তিনি বলেন জিহাদ তো হলো হয় হাত দিয়ে করবে, আল্লাহর জন্য তার হস্তকে প্রসারিত করবে, অথবা সে তার হৃদয়কে ওপেন করে দিবে, সে তার হৃদয়ের ব্যথাগুলোকে ওপেন করে দিবে, সেভাবে সে জিহাদ করবে। এরপরে তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহিদুল মুশরিকিন, তোমরা মুশরিকদের সাথে জিহাদ করো। কিভাবে? জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম,
তোমাদের ধন সম্পদ দিয়ে তোমরা মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করো। এরপরে ওয়া আনফুসিকুম, তোমাদের জানকে খরচ করে মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করো। এরপরে ওয়া আলসিনাতিকুম, তোমাদের জবান দিয়ে হলো, তোমাদের বাকযুদ্ধ করে হলো তোমরা মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করো। কিন্তু করতে হবে, কিন্তু কিন্তু করতে হবে। মুখকে বন্ধ রাখা যাবে না, মুখকে বন্ধ রাখা যাবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আল্লাহর জন্য সীসা ঢালা প্রাচীরের মতো মজবুত হয়ে সারিবদ্ধভাবে লড়াই করে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। সূরাতুস সফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীন, আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা ইউকাতিলুনা ফী সাবিলিহি, আল্লাহর রাস্তায় লড়াই করে, জিহাদ করে। সাফফান কাআন্নাহুম, সারিবদ্ধভাবে তারা আল্লাহর রাস্তায় লড়াই করে, এমনভাবে সারিবদ্ধভাবে তারা দাঁড়িয়েছে কেন যেন তারা সীসা ঢালা প্রাচীরের মতো। কিসের মতো? সীসা ঢালা প্রাচীরের মতো। তো সীসা ঢালা প্রাচীরকে যেভাবে সহজভাবে ভাঙা যায় না, তো তাদের এই ইউনিটিকেও সহজভাবে ভাঙা যাবে না। আল্লাহ তাআলা এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পছন্দ করেন। অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে আমাদেরকে আরেকটু উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে একটু উদ্বুদ্ধ করেছেন এবং এটাকে আল্লাহ তাআলা একটা বিজনেস হিসেবে আল্লাহ ব্যক্ত করেছেন। কি হিসেবে ব্যক্ত করেছেন? ইমানদারের সাথে আল্লাহ তাআলার একটা বিজনেস চুক্তি, ব্যবসা চুক্তি হচ্ছে। সেটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, ও ইমানদারগণেরা, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার কথা বলে দিব, তুনজিকুম মিন আযাবিন আলিম, যে ব্যবসা করার দ্বারা আল্লাহ তাআলা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে মুক্তি দিয়ে দিবেন। যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে মুক্তি দিয়ে দিবেন, যে ব্যবসার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে মুক্তি দিয়ে দিবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ব্যবসার প্রথম চুক্তি, এই ব্যবসা চুক্তির প্রথম শর্ত হলো তুমিনুনা বিল্লাহ। প্রথম কাজ হলো তোমরা আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান রাখবে। কার প্রতি পরিপূর্ণ ঈমান রাখতে হবে? আল্লাহর প্রতি। প্রথম শর্তই হলো তুমিনুনা বিল্লাহ। কারণ এই ব্যবসা চুক্তির মধ্যে যদি ঈমান না থাকে তাহলে চুক্তির কোনো দাম নেই। ঈমান না থাকলে এই চুক্তির কোনো দাম নেই। তার মানে হলো ঈমানটাই হলো প্রথম পাথেয়। যদি কারোর ঈমান থাকে তাহলে এই চুক্তির জন্য সে এগিয়ে আসবে। পক্ষান্তরে যার মধ্যে ঈমান নাই সেই চুক্তি থেকে পিছিয়ে যাবে। কথা সাফ। তুমিনুনা বিল্লাহ, প্রথম কাজ হলো তোমরা আল্লাহর প্রতি ঈমান রাখবে। অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় তোমরা লড়াই করবে। কি নিয়ে? জান এবং মাল নিয়ে। জান এবং মাল নিয়ে। তাহলে আমরা, আমাদের জন্য দুটি অপশন আল্লাহ তাআলা এখানে বলেছেন। এক নম্বর হলো জানি যুদ্ধ, আরেকটা হলো মালি যুদ্ধ। একটা হলো জান দিয়ে যুদ্ধ করা, আরেকটা হলো মাল দিয়ে যুদ্ধ করা। সূরাত তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, আল্লাহ তাআলা মুমিনদের দ্বারা তাদের জীবনকে ক্রয় করে নিয়েছেন। আল্লাহ তাআলা মুমিনদের থেকে তাদের জীবনকে ক্রয় করে নিয়েছেন। ইশতারা মিনাল মুমিনিন, মুমিনদের থেকে কিনে নিয়েছেন, ক্রয় করে নিয়েছেন। আনফুসাহুম, তাদের জীবনকে। বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। ঈমানদার আল্লাহকে জীবন দিবে, আল্লাহ বিনিময়ে কি দিবেন? জান্নাত দিবেন। ঈমানদার আল্লাহকে কি দিবে? জীবন দিবে, জান দিবে। ঈমানদার আল্লাহকে কি দিবে? জান দিবে। আল্লাহ তাআলা ঈমানদারকে কি দিবেন? জান্নাত দিবেন। আচ্ছা বলেন তো, আমরা দুনিয়াতে এত ইবাদত করার মাকসাদ কি? জান্নাত লাভ করা, তাই না?
এই যে নামাজ পড়ি, এই যে রোজা রাখি, এই যে হজ, এই যে যাকাত, এই যে গুনাহ থেকে বাঁচি, মূল মাকসাদ কি? আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাত লাভ করা, ঠিক কি না? আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাত লাভ করা। তো আল্লাহ তাআলা সহজে বললেন যে আল্লাহ তাআলাকে তোমরা জান দিবে, তো আল্লাহ তাআলা এটার বিনিময়ে তোমাদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে, কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়াই করবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা তাদেরকে হত্যা করবে এবং তারাও শহীদ হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার থেকে তাদের জানকে কড়াই করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। অপর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহ তাআলার সাথে এমন এক ব্যবসা চুক্তিতে লিপ্ত হও যে ব্যবসা চুক্তির দ্বারা তোমরা কঠিন আযাব থেকে মুক্তি পেয়ে যাবে। প্রথম কাজ হলো আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান রাখো। দ্বিতীয় কাজ হলো তোমাদের জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করো। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক এক করে ফায়দা কি হবে যদি তোমরা আল্লাহর জন্য জিহাদ করো। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবেন, তোমাদের গুনাহকে ক্ষমা করে দিবে। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতি তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাআলা তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। ওয়া মাসাকিন জান্নাতু আদনি তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবা ফি জান্নাতি আদন, এবং ওই জান্নাতের মধ্যে উত্তম উত্তম প্রাসাদ আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম, আল্লাহ বলেন এটাই হলো সবচেয়ে বড় সফলতা, ঠিক কি না? ঈমানদারের জন্য জান্নাত লাভ করা, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া, এটাই সবচেয়ে বড় সফলতা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কঠিন কথা বলেন, যেটার জন্য আমাদের জীবন দেওয়া, যেটার জন্য আমাদের জীবন খরচ করা, আমাদের জান খরচ করা, যেটার জন্য আমাদের মাল খরচ করা। আল্লাহ বলেন ওয়া উখরা তুহিব্বুনাহা, জিহাদের ময়দানে তোমরা আরেকটা বিষয়কে তোমরা ভালোবাসো, জিহাদের ময়দানে আরেকটা বিষয় তোমাদের খুব প্রত্যাশা। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, আল্লাহর পক্ষ থেকে সাহায্য চাও তোমরা এবং নিকটতম বিজয় চাও। আল্লাহ তাআলা যখন তোমরা আল্লাহর জন্য জিহাদ করবে তো আল্লাহ তাআলা তোমাদের জন্য আসমান থেকে তার সাহায্য প্রেরণ করবেন এবং আল্লাহ তাআলা তোমাদের জন্য বিজয়ের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বিজয়ের ফয়সালা করে দিবেন। কিন্তু এই বিজয় পাওয়ার জন্য এর আগে শর্ত হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান রেখে আল্লাহর রাস্তায় নিজের জান এবং মাল নিয়ে লড়াই করা, নিজের জান এবং মাল নিয়ে লড়াই করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদের জন্য 60টি বৈশিষ্ট্যের কথা বয়ান করেছেন। 6টি বৈশিষ্ট্য। কয়টি বৈশিষ্ট্য? 6টি। শহীদের জন্য স্পেশাল 6টি বৈশিষ্ট্য হলো, এখানে তো কোরআনে কারীমের মধ্যে বিশেষ করে 2টি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। 1 নম্বর হলো আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন, তাই না? 2 নম্বর হলো তাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। তো এই 2টি বৈশিষ্ট্য তো আছে, আরও 4টি বৈশিষ্ট্য রয়েছে। হাদিসটি হযরত মিকদাম ইবনে মাদি কারব রাদিয়াল্লাহু আনহু তিনি বয়ান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিশ-শাহীদ ইনদাল্লাহি 6 খিসাল, আল্লাহ তাআলার কাছে 6টি মর্যাদার অধিকারী হবে শহীদ। শহীদ সে আল্লাহর কাছে 6টি মর্যাদার অধিকারী হবে। 1 নম্বর হলো ইগফারু লাহু ফি আউয়ালি দাফআ, আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেবেন। প্রথম রক্ত ফুটা জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া ইউরা মাকআদাহু মিনাল জান্নাহ,
এবং জান্নাতে সে কোথায় থাকবে ওই মৃত্যুর সাথে সাথে সে এটা দেখতে পাবে যে তার জান্নাতের ঠিকানা। যার কারণে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের জীবন সংগ্রামের মধ্যে পাওয়া যায়। জিহাদের ময়দানে যখন এক একজন সাহাবী যখন শহীদ হয়েছে, আসমানের দিকে তার চোখটাকে উঠাই দিয়ে বলে, ফুজতু ওয়া রাব্বিল কাবা, ফুজতু ওয়া রাব্বিল কাবা, ফুজতু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করে আমি সফল হয়েছি। সুবহানাল্লাহ। কেন? কারণ সে তো তার জান্নাতের ওই ঠিকানা দেখেছিল, যার কারণে সে দুনিয়াওয়ালাদেরকে একটা মেসেজ করে গেল যে আমি যে পথে ছিলাম আমার পথ সঠিক ছিল, কাজেই তোমরা এই পথকে আঁকড়ে ধরো যদি তোমরা সফলতা চাও। কারণ কাবার রবের কসম আমি সফল হয়েছি, কাবার রবের কসম আমি সফলতা অর্জন করেছি। ফুজতু ওয়া রাব্বিল কাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে তারা তো মান্নত করত, সাহাবায়ে কেরাম মান্নত করত, আল্লাহর রাস্তায় যদি সুযোগ হয় আমি আমার জানকে দিয়ে দিব। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বলেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। আল্লাহর নবীর জামানায় ঈমানদার যারা ছিল তারা আল্লাহ তাআলার সাথে প্রতিশ্রুতিবদ্ধ হতো, আল্লাহ তাআলাকে তারা প্রতিশ্রুতি দিত যদি সুযোগ হয় আল্লাহ আমি তোমাকে দেখাই দেব আমি তোমার জন্য কি করতে পারি। সুবহানাল্লাহ। তাদের ঈমানে কুওয়াত এত বেশি ছিল, তারা আল্লাহ তাআলার সাথে তারা প্রতিশ্রুতিবদ্ধ হতো, ওয়াদাবদ্ধ হতো, আল্লাহ যদি আমার সুযোগ হয় তবে আমি তোমাকে দেখাই দিব যে আমি তোমার জন্য কি করতে পারি। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। যারা আল্লাহ তাআলার সাথে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল তাদের মধ্য থেকে তো কেউ কেউ তাদের প্রতিশ্রুতির বাস্তবায়ন করেছে। ওয়া মিনহুম মান ইয়ানতাযির। তাদের মধ্যে তো কেউ নিজেকে কোরবানি করে দিয়েছে আল্লাহর জন্য, তাদের মধ্যে থেকে তো কেউ তার জীবনকে আল্লাহর জন্য বিসর্জন দিয়ে দিয়েছে, তার জান মাল সব কিছুকে আল্লাহর জন্য কোরবানি করে দিয়েছে। অমিনহুম মান ইয়ানতাযির। তাদের মধ্য থেকে আবার কিছু কিছু এমন রয়েছে যারা এখন অপেক্ষা করে। ওই অপেক্ষামান ব্যক্তিদের কাতারে আমরাও আছি না নাই? কথা বলেন, আছি না নাই? ঈমানদার যদি হয় তবে আল্লাহ তাআলার সাথে তার স্পেশাল একটা চুক্তি থাকবে। ঈমানদার যদি হয় আল্লাহ তাআলার সাথে তার একটা চুক্তি থাকবে, স্পেশাল চুক্তি। ইয়া রব, যদি জীবনে কোনোদিন সুযোগ হয় তোমার জন্য আমি কি করতে পারি, আমি আল্লাহ আমি তোমাকে দেখিয়ে দিব, আল্লাহ আমি তোমাকে দেখিয়ে দিব। যদি আমার জান খরচ করার মুহূর্ত হয় আমার জীবনকে আমি কোরবানি করে দিব, আমার মাল খরচ করার মুহূর্ত হয় তো আমি আমার মালের দিকে তাকাবো না, মালের মোহাব্বতের দিকে তাকাবো না, আমি আমার মালকেও তোমার জন্য খরচ করে দিব। সুবহান। সাইয়েদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওনাদের সবসময় কন্টেস্ট থাকতো না? কথা বলে, ইবাদতের মধ্যে কি থাকতো? কন্টেস্ট থাকতো। তো আপনার এক গজওয়ায় আল্লাহ রাসূল বললেন যে তোমাদের যা যা আছে তোমরা উপস্থিত করো, যে যা পারো জিহাদের জন্য তোমরা উপস্থিত করো। তো সবাই সবার মতো করে নিয়ে আসছে, কেউ মালের অর্ধেক নিয়ে আসছে, 3 ভাগের 1 ভাগ নিয়ে আসছে, যার যেরকম তৌফিক হয়েছে। তো আল্লাহ রাসূল প্রিয় ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করতেছে, তুমি কি আনছো, তুমি কি আনছো, তুমি কি আনছো, একদিন বয়ান করতেছে। তো সাইয়েদুনা ওমরকে জিজ্ঞাসা করছে যে ওমর তুমি কি আনছো? বলছে আল্লাহ রাসূল আমি আমার ঘরে যা ছিল তার অর্ধেক মাল আমি নিয়ে আসছি, যা ছিল তোর অর্ধেক সম্পদ আমি নিয়ে আসছি। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে তুমি কি আনছো? বলে যে ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে যা ছিল আমি সব নিয়ে আসছি। সুবহানাল্লাহ। তা তুমি ঘরে কাকে রেখে আসছো, কি রেখে আসছো? বলে যে আমি আমার ঘরে আল্লাহ এবং আল্লাহ রসুলকে রেখে আসছি। সুবহানাল্লাহ। এই যে তাদের মালের যুদ্ধ, জানের যুদ্ধ তো আমরা দেখেছি, তাদের মালের যুদ্ধ এটা নমুনা। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা মৃত্যুর সময় তারা জান্নাতকে দেখতেন, এই আগ্রহে জান্নাতকে দেখবে, তাদের সফলতা দেখবে,
এই আগ্রহে তারা আল্লাহ তাআলার সাথে চুক্তিবদ্ধ হতো। কি হতো? চুক্তিবদ্ধ হতো, আল্লাহ তাআলার সাথে চুক্তি করতো, আল্লাহ এইবার পারলাম না। বদর যুদ্ধে অনেক সাহাবী যেতে পারে নাই, তাদের আফসোস ছিল ইসলামের এই প্রথম বিজয়ের মুহূর্তে আমি বঞ্চিত হলাম, আগামীতে যদি আমার সুযোগ থাকে তাহলে আমি আমার রবকে দেখাই দিব যে আমি আমার রবের জন্য কি করতে পারি। সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা হামদালা, হযরত হামদালা রাদিয়াল্লাহু আনহু ওয়াসিলুল মালাইকা, হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা তাদের জীবনে যে বিসর্জন দিয়েছে। হামদালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছেন, সদ্য বাসর শেষ করেছে, গোসলের সুযোগ হয় নাই। কিসের সুযোগ হয় নাই? গোসলের সুযোগ হয় নাই। আল্লাহ রসুল জিহাদের ডাক দিছে, উনি এই অবস্থায় ময়দানে চলে গিয়েছেন, শহীদ হয়েছে। কি হয়েছে? আর আমরা যদি হই, নতুন বউ পাইছি, ঘরের দরজায় যত হাই সোসাইটি সম্পূর্ণ লক আছে এটা লাগাই দেবো, এখন আর জিহাদে যাওয়ার সময় নাই, কারণ জীবনের কাঙ্ক্ষিত জিনিস তো ঘরে পেয়ে গেছি, আর ত্যাগ করা যাবে না। এটা আমাদের অবস্থা, ঠিক কিনা? কেন বললাম এই কথা? কেন বললাম এই কথা? সামান্য 1-2 দিনের জন্য আল্লাহর রাস্তায় বের হবে দাওয়াতের জন্য, এটাও বের হতে রাজি না আমরা, ঠিক কিনা বলেন? হ্যাঁ, সত্য না মিথ্যা? যদি তবলিগওয়ালারা বলে যে হুজুর ভাই চলেন একটু 3টা দিন আল্লাহর রাস্তায় সময় কাটায় আসি, আমার অনেক ব্যস্ততা। আমার কত ব্যস্ততা জানেন? নাতির স্কুলে নিতে হয়, বউরে ডাক্তার দেখাইতে হয়, মেয়েকে খাওয়াই দিতে হয়, নাতিকে গোসল করাই দিতে হয়, এই বাজার সাজার কত ব্যস্ততা তার, কত ব্যস্ততা তার। সে 3টা দিন আল্লাহর জন্য বের করবে না। যদি বলে যে একটু চরমোনার ময়দানে চলেন, আল্লাহর পাগলরা কেমনে জিকির করে একটু দেখে আসেন, কয় আমার অনেক ব্যস্ততা। কিন্তু ওনাকে যদি বলেন যে 3 দিনের জন্য কক্সবাজার চলেন, হ্যাঁ ভাই মিয়ামি গাড়ির একজন ইকোনমিক্স যে সিটটার সামনে যেটা আছে না ওটা আমারা দিয়েন, আই এম এগ্রি, আমি রাজি। বলবে না? বলবে না? কথা বলেন। এই মানুষগুলো, তাদেরকে বলবেন আল্লাহর জন্য 3টা দিন বের করেন, বের করবে না। আবার যদি বলেন যে কক্সবাজার পিকনিক স্পট যাব আমরা, বা সবার আগে রাজি। এটা হলো তাদের আর আমাদের ইমানের মধ্যে পার্থক্য। বাসর শেষ করে বিবিকে ঘরে রেখে চলে গিয়েছে, গোসল করার সুযোগ পায় নাই। তো ফেরেশতারা হযরত হামদালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসমানে উঠাই নিয়ে গোসল করাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য তার কিয়ামত পর্যন্ত একটা লকব, সেটা হলো গাসিলুল মালাইকা, ফেরেশতারা যাকে গোসল করিয়েছিল। যখন আপনার যুদ্ধের ময়দানে সমস্ত মুজাহিদিনদের লাশগুলোকে একত্রিত করা হচ্ছিল, দেখে যে হযরত হামদালার গা ভিজা, হযরত হামদালার গা ভিজা, শরীর থেকে টপ টপ করে পানি পড়তেছে। রিজন জিজ্ঞাসা করা হলো তারা আলিয়াকে, বলে যে সে তো বাসর কমপ্লিট করে গেছে কিন্তু গোসল করতে পারে নাই। বলে যে আল্লাহ রসুল বলেন যে আমার হামদালা আজকে ফ্রেশ, তাদের গোসলে ধন্য হয়েছে। সুবহানাল্লাহ। ও ভাই, এটাই ছিল তাদের ঈমান, কারণ তাদের কাছে দুনিয়া না জান্নাত বেশি মাকসাদ ছিল। তারা জান্নাতকে বেশি প্রায়োরিটি দিত, তারা আখিরাতকে বেশি প্রায়োরিটি দিত। আর আমরা আজকে দুনিয়াকে প্রায়োরিটি দিয়েছি। আমরা মৃত্যুকে পছন্দ করি না, দুনিয়াকে পছন্দ করি। আমরা দুনিয়ার ভোগবিলাসকে পছন্দ করি। এই জন্য আল্লাহ রসুল বলেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। তো একজন মুজাহিদ তার যে 6টি কি বলে মর্যাদা রয়েছে, প্রথম মর্যাদা হলো, প্রথম চান্স আল্লাহ তাআলা তাকে কি করে দিবে? মাফ করে দিবেন। আল্লাহ তাআলা তাকে কি করে দিবেন? মাফ করে দিবেন। দ্বিতীয় চান্স হলো সে তার মৃত্যুর সময় তার জান্নাতের ঠিকানা দেখতে পাবে। সুবহানাল্লাহ। কে চায় না যে মৃত্যুর সময় তার জান্নাতের ঠিকানা দেখবে না? কে চায় না ভাই? যদি কেউ ইমানদার হয়, যারাই ইমানদার তারাই চায়। চায় না? চায় না? কথা বলেন, চায় না? চায় না? আরে বেঈমান, সে তো মৃত্যুর সময় তার জাহান্নামের ঠিকানা দেখবে আর মৃত্যুর জন্য ছটফট করবে। সে মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করবে কিন্তু পারবে না। আর ইমানদার যখন জান্নাতের ঠিকানা দেখে, দেখেন না মৃত্যুর সময় একটা মুস্কি হাসি দেয়? দেখছেন? অনেক মাইয়িতকে দেখেন নাই মৃত্যুর সময় একটা মুস্কি হাসি দিয়েছে? তার মুখটা যেন হাস্যোজ্জ্বল, চেহারার মধ্যে কোনো ক্লান্তির ছাপ নেই। দেখেননি এটা? দেখেন না কেন? কারণ সে তো তার ঠিকানা দেখতে পেয়েছে, তার কোনো এখন টেনশন নাই। সে তো তার আসল মাকসাদ যেটা সেটা পেয়ে গিয়েছে। এরপরে যেটি হবে, আল্লাহ রসুল বলেন ওয়ায়ুজারু মিন আযাবিল কবর,
মুজাহিদকে আল্লাহ তাআলা কবরে আযাব থেকে হেফাজত করবেন। মুজাহিদের কবরে আযাব হবে না। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করে শুনে রাখেন, খুব ভালো করে শুনে রাখেন, মুজাহিদের কবরে কি হবে না? আযাব হবে না। এরপরে শোনেন, ওয়ায়ুকা মিনাল ফাজাইল আকবার, কিয়ামতের ময়দানে যখন মানুষ দিশেহারা হয়ে যাবে, তো এই কঠিন মুহূর্তে সে পরেশান থেকে মুক্ত থাকবে। মুজাহিদ ফি সাবিলিল্লাহ। ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মুজাহিদের মাথায় সম্মানের টুপি পরাবেন। কি পরাবেন? সম্মানের টুপি। দেখলেই বোঝা যাবে হ্যাঁ উলাই মুজাহিদুন, এরা সবাই আল্লাহর রাস্তার মুজাহিদ। এরপরে আসেন, আল ইয়াকুতাতু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, টুপির মধ্যে ইয়াকুত পাথর বসানো থাকবে। এই একটা ইয়াকুত পাথরের দাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকেও বেশি। সুবহানাল্লাহ। এরপরে আপনার যেটা আসবে, ওয়াইজাওয়াজু ইসনাতাইনি ওয়া সাবঈনা যাওজাতাম মিনাল হুরিল আইন, ৭২ জন হুরে আইনের সাথে মুজাহিদকে আল্লাহ তাআলা বিবাহ করায় দিবেন। শেষ কথা শোনেন, এরপরে ওয়াইশাফাউ ফি সাবঈনা মিন আকারিবি, একজন মুজাহিদ তার পরিবারের আত্মীয় স্বজনদের মধ্যে ৭০ জনের ব্যাপারে সুপারিশ করতে পারবে। এখন কথা হলো, আমি তো আপনাদেরকে এত সময় যে কথাটি বললাম, সময় হয়ে গিয়েছে আমি জানি, অনেকে তাকাচ্ছেন, কিন্তু আমার কথা শেষ না হলে আমিও মজা পাবো না, আপনারাও পাবেন না, ঠিক কি না? এখন কথা হলো, আমরা যারা আছি, আমাদের তো জিহাদ বিসাইফ, তলোয়ার দিয়ে জিহাদ করার প্রেক্ষাপট আমাদের দেশে আছে? নাই। আছে নাকি? নাই। আমাদের দেশে এখন এই প্রেক্ষাপট তৈরি হয় নাই। বাকি গোটা মুসলিম উম্মার উপরে এটা ফরজ হয়েছে। অস্ত্র ব্যবহার করে জিহাদ করা এটা গোটা মুসলিম উম্মার উপর জন্য কি ফরজ, গোটা মুসলিম উম্মার উপরে। এখন এটার জন্য শাসকরা দায়বদ্ধ, মুসলিম শাসক যারা আছে তারা কি দায়বদ্ধ। উলামা ইকরাম তাদের ফতোয়া জারি করে দিয়েছে, এটা বাস্তবায়ন করবে শাসকরা। কারা? শাসকরা। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হলো, খুব ভালো করে মনে রাখবেন, ১ নাম্বার হলো জিহাদ শুধুমাত্র জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য, জিহাদ ফি সাইফ এটা খাস না যে এটা করলেই জিহাদ হবে, অন্যগুলো জিহাদ না, এটাও না। আল্লাহ রসুল তো প্রেক্ষাপট বলে দিলেন, মাল দিয়ে জিহাদ করা যায়। আপনি মুজাহিদিনদের জন্য ডোনেট করেন, মুজাহিদিনদের জন্য আপনি মাল দিয়ে কি করেন? ডোনেট করেন, তাহলে আপনি একজন মুজাহিদ হিসেবে চিহ্নিত হবেন। আপনি আল্লাহ রাস্তায় দাওয়াত দেন, তো আপনি দাঈ, সেও আল্লাহ রাস্তার মুজাহিদ। দাঈ, সেও আল্লাহ রাস্তার কি মুজাহিদ। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সুন্দর একটি কথা বলেছেন, সেটা হলো আলাইকুম বিতলাবিল ইলম, তোমাদের জন্য কাজ হলো তোমরা ইলম তলব করো। ইলম তলব করো কেন? ফাইন্না তাআল্লুমাহু লিল্লাহি খাশিয়া, যে আল্লাহর জন্য ইলম তলব করে এটার দ্বারা তার আল্লাহর ভীতি অর্জন হয়। ২ নম্বর হলো ওয়ামুদারাসাতুহু ইবাদা, আর এটা পড়াপড়ি করা এটা ইবাদত। ওয়ামুযাকারাতুহু তাসবিহ, ইলমের ময়দানে ইলমের বিষয় নিয়ে মাসআলা নিয়ে মুযাকারা, এটা তাসবিহ পাঠ করলে যে সওয়াব সেই সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এরপরে ওয়াল বাহসু আনহু জিহাদ, ইলমের প্রত্যেকটা বিষয়ে আলোচনা করা, মাসআলা নিয়ে আলোচনা করা, প্রত্যেকটা কথা জিহাদের সওয়াব পাওয়া যাবে। আমার কথা বুঝতে পেরেছেন আপনারা? তাহলে আমাদের জন্য জিহাদ বিসাইফ, তলোয়ার দিয়ে বা অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে জিহাদ করা, এই প্রেক্ষাপট তো আমাদের দেশে নাই। কিন্তু আমাদের অর্থের যুদ্ধ আছে না নাই? কথা বলেন, অর্থ দিয়ে যুদ্ধ করা প্রেক্ষাপট আছে না নাই? মুজাহিদিনদের জন্য ডোনেট করা। ২ নাম্বার হলো আমাদের বাকযুদ্ধ, আমরা অন্যায়ের প্রতিবাদ করা। কি করা? অন্যায়ের প্রতিবাদ করা। আজকে আমি দেখতেছিলাম যে অধিকাংশ নবীদের মধ্যে প্রায় অনেক নবী আছে যারা তাদের অস্ত্র শস্ত্র নিয়ে জিহাদ করেনি, কিন্তু তারা তো এই নবীদের মধ্যে শ্রেষ্ঠ, মানে মুজাহিদিনদের মধ্যে শ্রেষ্ঠ মুজাহিদ ছিল, ঠিক কিনা? নবীরা শ্রেষ্ঠ মুজাহিদ ছিল, তাহলে তারা কিভাবে জিহাদ করেছেন? সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার কি বলে নমরুদের সামনে দাওয়াত, কালিমাত দাওয়াতকে তুলে ধরেছেন। আল্লাহ রসুল বলেন কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর আফদলুল জিহাদ, শ্রেষ্ঠ জিহাদ একজন জালেম শাসকের সামনে সত্যকে উন্মোচন করে দেওয়া, এটাও শ্রেষ্ঠ জিহাদ। কথা বুঝে আসছে? তো অন্যায়ের প্রতিবাদ করা এটাও জিহাদের অংশ। কিসের অংশ? অন্যায়ের প্রতিবাদ করা কিসের অংশ? এখন আপনি অন্যায়ের প্রতিবাদী হয়ে যান, আপনি একা না পারেন আরও 5 জনকে আপনি সামিল করেন, 5 জনে পারেন না 10 জনে সামিল করেন, কিন্তু অন্যায়ের প্রতিবাদ তো করতে হবে, এটা তো ফরজ করেছেন আল্লাহ তাআলা। মুদ্রা কথা হলো যে আমাদের জন্য আল্লাহ তাআলা জিহাদ ফরজে আইন করেছেন,
ইম্মা, যেমন ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, হয় আমি আমার হাত দিয়ে করব, না হয় হৃদয় দিয়ে করব, না হয় আমি আমার জবান দিয়ে করব, না হয় আমি আমার মাল দিয়ে করব, কিন্তু করতে হবে। কিন্তু কি করতে হবে? রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর জন্য যদি জীবন দিতে হয়, জীবন দিতে রাজি আছি। আল্লাহর জন্য যদি সম্পদ খরচ করতে হয়, খরচ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।